ফিনল্যান্ডের ভিএফএস অ্যাপ্লিকেশন নিয়ে রিসেন্টলি অনেকে কনফিউশনের মধ্যে আছেন। তো আজকে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটা করা। আপনারা জানেন যে 2024 সালের শেষের দিকে কিন্তু ভিএফএস ইন্ডিয়া এবং ফিনল্যান্ড এম্বাসি মিলে কিন্তু আসলে স্পাউস এবং চাইল্ডদের জন্য ভিএফএস এর ক্ষেত্রে ডিফারেন্ট ক্যাটাগরি অ্যাড করেছে। তো অনেকে আসলে প্রিভিয়াসলি তার আগে কিন্তু আসলে স্টাডি ক্যাটাগরিতেই সবাই একসাথে অ্যাপ্লাই করতো। যে ভুলটা এখন অনেকেই করছেন, তারা সেই আপডেটটা হয়তো বা অনেকে ভুলে গেছেন বা জানেন না, এবং আমাদের আসলে অনেক দিন ধরে আপডেটটা দেওয়া হচ্ছিল না। তো অনেকেই দেখা যাচ্ছে যে স্টাডি ক্যাটাগরিতে সবাই একসাথে অ্যাপ্লাই করছেন, যেটা আসলে একটা ভুল ওয়ে। আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু ক্যাটাগরি 3টা হবে। স্টুডেন্টদের জন্য যাবে স্টাডি ক্যাটাগরিজ, আপনার স্পাউসের জন্য হবে ফ্যামিলি টাইস উইথ রেসিডেন্সি পারমিট, এবং হচ্ছে চাইল্ডদের জন্য ফ্যামিলি টাইস চাইল্ড। এই 3টা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, স্টাডিজে যারা যাচ্ছেন তারা স্টাডি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন, এবং যারা স্পাউস আছেন তাদের ফ্যামিলি টাইস স্পাউস উইথ স্টাডি ফিনল্যান্ড রেসিডেন্সি পারমিট এইটা, এবং চাইল্ডদের জন্য হচ্ছে ফ্যামিলি টাইস চাইল্ড। এই 3টা ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবেন। এবং রিসেন্টলি একটা যে প্রবলেম হচ্ছে, অনেকে দেখা যাচ্ছে যে 2টা চাইল্ড সেম চাইল্ড ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছেন, বাট ভিএফএস বলছে যে না, 2টা চাইল্ডের জন্য 2টা আলাদা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হবে। দ্যাট মিনস যদি চাইল্ড থাকে তাদের জন্য 2টা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে ডেট বা সুবিধার্থে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যারা করে ফেলেছেন তো সেই ক্ষেত্রে প্রবলেম নেই, বাট পরবর্তী যারা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই 2টা ক্যাটাগরিতে ভাগ করে অ্যাপ্লাই করবেন। এখন অনেকের প্রশ্ন থাকে যে আসলে একই ইমেল ইউজ করে করতে হবে না ডিফারেন্ট ইমেল ইউজ করে করবেন। তো যারা আসলে জিনিসটা ক্লিয়ার না তাদের জন্য বলছি যে আপনার সেম ইমেলেই অ্যাপ্লিকেন্টের স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন করার পর, সেটা সাবমিট হয়ে যাওয়ার পর, পেমেন্ট করে ফেলানোর পর, তারপর আবার নতুন করে নিউ বুকিংয়ে যে স্পাউসেরটা করবেন, স্পাউসেরটা পেমেন্ট হয়ে যাওয়ার পর আবার নিউ বুকিং দিয়ে চাইল্ডেরটা করবেন। এইভাবে 3টা একই ইমেল থেকে আপনি করতে পারবেন, যেন আপনি লগ ইন করলে 3টা একসাথে ট্রেস করতে পারছেন। এবং রিসেন্টলি কিন্তু গত সপ্তাহে ফ্রাইডেতে কিন্তু অনেকগুলো স্লট দেওয়া হয়েছিল, যেটা আগে ছিল যে প্রতি শুক্রবার দিন আসলে স্লট দেয়, এবারও সেটা ওরা চালু করেছে ভিএফএস। প্রতি ফ্রাইডেতে ওরা স্লট দিবে। তো যারা আসলে অ্যাপ্লিকেশন করেছেন প্রতি ফ্রাইডেতে অ্যাটলিস্ট আমি বলবো বাংলাদেশ সময় 2টার পর থেকে লগ ইন করে অ্যাটলিস্ট ক্রস চেক করবেন যে আসলে স্লট দিচ্ছে কিনা। তো যারা আসলে ভিএফএস অ্যাপ্লাই করবেন অবশ্যই এই ক্যাটাগরিগুলো মেনটেন করে অ্যাপ্লাই করবে, এবং কীভাবে অ্যাপ্লাই করতে হয় তার কিন্তু ডিটেল ভিডিও রয়েছে আমার চ্যানেলে। এবং সেই ভিডিওটাতে কিন্তু আমি বারবার বলছি, সেটাতে কিন্তু আগের ভিডিও ছিল, সেখানে স্টাডি ক্যাটাগরিতেই সকলের একসাথে আসলে অ্যাপ্লিকেশনটা দেখানো হয়েছিল। নতুন যে আপডেট সেভাবে কীভাবে অ্যাপ্লাই করতে সেটা খুব দ্রুত ইনশাল্লাহ আমার চ্যানেলে পেয়ে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফিনল্যান্ডের যত আপডেট বা আদার্স কান্ট্রিগুলোর হায়ার স্টাডির যত আপডেট সব কিছু কিন্তু আমার চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।